नमस्कार बंधुरा आर्चिज फूड लाभार चैनेले आपनादेर सबाइके स्वागत। आबार चले एसेछि आज एक नतून रान्नार रेसिपि निये मांसेर घुगनी। एटी खासिर मांसेर किमा दिये घुगनी। एटी खेते खूबई सुस्वादु हय एबं बानानो खूबई सहज। एटा आमार एकटा रिक्वेस्टेड भिडियो। आमार बेश किछु बंधु आमार काछे एई रेसिपिटी शेयार करबार अनुरोध जानिয়েছিলেন। चलुन ताहले शुरू करा जाक आमार आजकेर रेसिपिटी मटन किमा घुगनी। मांसेर घुगनी बानाबार जोन्नो प्रथमे आमी एखाने व्यवहार करेछि 300 ग्राम ओजनेर मांसेर किमा। किमाटाके खूब भालो करे धुए परिष्कार करे निয়েছিলাম। एबार किमाटाके आमरा मैरिनेट करे नेब। एबार एर मধ্যে दिए दिচ্ছি एके एके 1 चा चामच लवण, दिচ্ছি हाफ चा चामच हलुद गुঁড়ো, दिচ্ছি 1 चा चामच रसुन बाटा, 1 चा चामच आदा बाटा, 1 चा चामच ভিনিগার এবং সবশেষে 2 चा চামচ সরষের তেল। এবার সব উপকরণগুলোকে দিয়ে কিমার সঙ্গে খুব ভালো করে মেখে নেব। এবং এভাবে 1 ঘন্টা রেখে দেব। অপরদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার এই কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সরষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 3টি মাঝারি সাইজের আলু। আলুটাকে আমি এখানে ছোট ছোট করে ডুমোর আকারে কেটে নিয়েছিলাম। তবে আপনারা চাইলে আলুর পরিমাণটা ছোট বা বড় করতেই পারেন। আলুটা দিয়ে ওপর থেকে 1/4 চা চামচ লবণ অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে নাড়িয়ে আলুটাকে ভেজে নিতে হবে। আলুটাকে এখানে মিনিট 3-4 সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভেজে নেব। আলুটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা হালকা গোলাপি রঙের না হয়। এভাবে ভেজে নেওয়ার পর আলুর রঙটা হালকা গোলাপি রঙের হয়ে গেছে। এবার আলুগুলোকে তেল থেকে তুলে নেব এবং একটা প্লেটে ট্রান্সফার করে রেখে দেব। অপরদিকে কড়াইতে ওই একই তেলে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ দারচিনি, 6 থেকে 7টা লবঙ্গ, 5 থেকে 6টা এলাচ এবং 2টো শুকনো লঙ্কা। মশলাগুলো থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। ওপর থেকে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে এখানে লো টু মিডিয়াম আঁচে রেখে দেব এবং পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না এটা হালকা বাদামি রঙের হয়ে যায়। পেঁয়াজের রঙটা যখন হালকা বাদামি রঙের হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নেওয়া। পেঁয়াজ বাটা দিয়ে আরও 1 মিনিট পেঁয়াজটাকে এভাবে ভেজে নেব যাতে করে পেঁয়াজের মধ্যে কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে 1 মিনিট পেঁয়াজ বাটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ রসুন বাটা এবং 1/3 চা চামচ আদা বাটা। আদা এবং রসুন অ্যাড করে আবার এগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব যাতে করে এদের মধ্যে কাঁচা গন্ধটা একদম চলে যায়। এবং 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজে কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা দিয়ে এবার ওপর থেকে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে লবণ। মিনিট 2 এভাবে ঢাকা দিয়ে রেখে দেব এবং অপেক্ষা করব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায় এবং এর মধ্যে কাঁচা গন্ধটা চলে না যায়। 2 মিনিট পর ঢাকা তুলে নিলাম। টমেটো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
সামান্য পরিমাণে জল আমি উপর থেকে অ্যাড করে দিলাম যতক্ষণ না এর থেকে তেল না ছাড়ে। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা লঙ্কা। লঙ্কার পরিমাণ আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই আন্দাজে কম বা বেশি নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রাখা মাংসের কিমাটা। আমি এখানে মাটন কিমা ব্যবহার করেছি, আপনারা চাইলে চিকেনের কিমাও ব্যবহার করতে পারেন। চিকেন দিয়ে রান্না করলেও খেতে খুবই ভালো লাগে। এখানে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখেছি এবং ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মিনিট 7 সময় ধরে এভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে দেব এবং কিমাটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিনিট 7-8 পর ঢাকনাটা তুলে নিলাম। কিমাটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এবং এর থেকে তেল ছেড়ে গিয়েছে। এবার ওপর থেকে হাফ চা চামচ গরম মশলা অ্যাড করে দিলাম। আবারও খানিকটা নাড়িয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা মটর। মটরটাকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং প্রেসার কুকারে 3টি সিটি দিয়ে নিয়েছিলাম। মটরটাকে এবার মাংসের কিমা এবং বাকি মশলার সাথে মিশিয়ে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। এতে করে মটরের মধ্যে মশলা এবং কিমার গন্ধটা খুব ভালো করে মিশে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা আলুটা। আলু দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে 4 কাপ জল অ্যাড করলাম, তবে গ্রেভি কনসিস্টেন্সি কতটা হবে সেই আন্দাজ করে কিন্তু জলের পরিমাণটাকে কম বা বেশি করা যেতেই পারে। এবার ওপর থেকে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এবং 1 চা চামচ চিনি। লবণ আমরা রান্নার মাঝে ব্যবহার করেছি এবং কিমাটা ম্যারিনেট করার সময়ও ব্যবহার করেছি, তাই এক্ষেত্রে লবণের পরিমাণ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে। এবার এই স্টেজে চিনি এবং লবণ অ্যাড করে ঘুগনিকে ঢাকা দিয়ে দিতে হবে। 7-8 মিনিট পর ঢাকনা তুলে নেব। দেখুন আমাদের মাংসের ঘুগনি প্রায় অনেকটাই তৈরি হয়ে গিয়েছে। এবার ওপর থেকে দিয়ে দিলাম আরও 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। গ্রেভির ঘনত্ব আপনারা কিন্তু কম বা বেশি করতে পারেন, সেক্ষেত্রে সামান্য পরিমাণ জল এখানে কিন্তু অ্যাড করাও যেতে পারে এবং 2 চা চামচ কাসুরি মেথি। কাসুরি মেথি ব্যবহার করলে ঘুগনির স্বাদ একদম বদলে যায় এবং এটি খেতে খুবই সুস্বাদু হয়। এবার সবশেষে অ্যাড করে দিলাম হাফ কাপ মতো ফ্রেশ ক্রিম। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মাংসের ঘুগনি। এটি লুচি, রুটি, পরোটা কিংবা পাউরুটির সাথে খেতে খুবই ভালো লাগে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে লিখে জানাবেন। আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রান্নার রেসিপি আসবে তার নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। ধন্যবাদ।